আমার কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয় তুমি ছাড়া অন্য কেহ ও আপন নয় প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয় তুমি ছাড়া অন্য কেহ ও আপন নয় তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই না প্রভু আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে দুঃখ যত দাও গুছিয়ে তোমার রহম দিয়ে আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে দুঃখ যত দাও গুছিয়ে তোমার রহম দিয়ে তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু সবাই রে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد. আমরা মুহাম্মদের সাথে বাইবেল শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسلم بأحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم সভাপতি, মাহফিলে উপস্থিত আমার এলাকার ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইসব এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া। এই প্রচন্ড শীতের সময় আজকে আমরা এক দিনী মাহফিল কুরআন হাদিসের কথাবার্তা শোনার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যেসব ভাই বোনের অর্থায়নে, আর্থিক সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এই মাহফিল আয়োজন হয়েছে, কুরআন হাদিসের কথাবার্তা আমরা শুনবার ব্যবস্থা পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সাহায্যকারী, সহযোগিতাকারী, ব্যবস্থাপক হলদের দুনিয়া আখিরাতের বালাই দান হোক, আমরা হইয়া আমিন। এই মাহফিল যারা আয়োজন করছেন, এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি, আমরা এই মাহফিলের মধ্যে শরীক হওয়ার দ্বারা আমরার ফায়দা কিটা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা জমিনের মধ্যে নিয়োজিত আছেন। তাদের কাজ হইল কোন জায়গার মধ্যে ওয়াজ মাহফিলর, কোন জায়গার মধ্যে কোরআন হাদিসের কথাবার্তা বলার, ওইসব মাজলিস, ওইসব সমাবেশ করা। যখন কোনো ফেরেশতা ওই রকম মাজলিস দেখায়, একজন ফেরেশতায় ডাক দিয়া হয়, ও ফেরেশতা হল হালুম্মু ইলা হাজাতিকুম,
আমরা যে মাহফিল খুঁজিয়ার, যে ওয়াজ মাহফিল তালাশ করিয়ার পাইলাইছি মাহফিল, তোমরা তাড়াতাড়ি আসো। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামা। ফেরেশতারা একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন এইভাবে ডানা মেলি মেলি তারা আসমান পর্যন্ত ডাকিয়া রাখেন। অন্য হাদিসের মধ্যে বলা হয়, যদি আসমান থেকে একটা সুই ছাড়া হয়, ওই সুই মাটির পড়তো না, রহমতের ফেরেশতার ডানার উপরে পড়ব। সুবহানাল্লাহ। এইসব রহমতের ফেরেশতারা যে সময় আসমানও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতা হল তোমরা কই আসলাই? তোমরা আমার বান্দা হলে কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দা হলে কোন অবস্থায় তুই আইছো? ফেরেশতা হলো উত্তর দেন, রব্বুল আলামিন আমরা তুই আইছি তোমার এই ফাসাউনের জমিনও কিছু মানুষে ইউকাফিরুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। তারা তোমার বড়ত্ব বয়ান করতে আসেন, তারা কোরআন হাদিসের কথা বয়ান করতে আসেন, তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা করতে আসেন। রব্বুল আলামিনে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতা হল তারা কোনো কিছুর সওয়াল করেননি? ফামা ইয়াসআলুনা, তারা কি চায়? এই ঠান্ডার মধ্যে জমিনও বইছে, খোলা আকাশের নিচে বইছে, এই বয়ার দ্বারা তার উদ্দেশ্য তারা কি চায়? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাতা, তারা তো তোমার কাছে জান্নাত চাওয়ার লাগি, জান্নাত পাওয়ার লাগি এই কষ্ট করেন। আল্লাহ তাআলা ফেরেশতা হলকে দিলেন, হে ফেরেশতা হল তারা যে এই শীতের সময় জান্নাত পাওয়ার লাগি বইতাছে, তারা জান্নাত দেখছেনি? ফেরেশতা বলেন, না আল্লাহ তারা তো জান্নাত দেখছে না। আমরা জান্নাত দেখছি নি সাহাবা হল? না, জান্নাত দেখছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা হল যদি তারা জান্নাত দেখতো তাইলে কি করলো নে? ফেরেশতা বলেন, আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাইলে বেশি বেশি জান্নাতের সওয়াল করলো নে, আর জান্নাত পাওয়ার লাগি বেশি বেশি নেক আমল করলো নে। রব্বুল আলামিন সওয়াল করেন, হে ফেরেশতা হল ফামিম্মা ইয়াতাওয়াজুন, তারা কিতাব থাকি ফানাসার, কিতাব থাকি তারা মাফসার। ফেরেশতা হলে উত্তর দেন, রব্বুল আলামিন তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে ফানাসার, দুজখের আগুন থেকে ফানাসার। আমরা দুজখ থেকে ফানাসাই না নিসা বাবা? আমরা এই শীতের সময় মজলিসের মধ্যে আইয়া ঠান্ডা খাওয়ার মাকসুদ হইল জান্নাত পাওয়া, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, দুজখ থেকে মুক্তি পাওয়া। আল্লাহ তাআলা যেখানে ফেরেশতা হল আমার বান্দা বলে যে দুজখ থেকে বানাসার, তারা দুজখ দেখছেনি? বলে না আল্লাহ তাআলা তো দুজখ দেখছে না। বলে যদি দুজখ দেখতো তাইলে কি করলো রে? ফেরেশতা বলেন, যদি তারা দুজখ দেখতো তাইলে সব সময় দুজখের ভয়ে কান্দি কান্দি দুজখ থেকে বানা চাইল রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন, হে ফেরেশতা হল তোমরা সাক্ষী দেখো, তারা যেহেতু জান্নাত চার আর দুজখ থেকে বানাসার, আমি আমার এইসব বান্দা হলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন একজনে উঠে বলেন, রব্বুল আলামিন ইকানোর মধ্যে ব্যক্তি আইছে, সে ওয়াজ মাহফিল হওয়ার উদ্দেশ্য আছিল না, সে অন্য কোনোখানে যাওয়াত আছিল, আর ওয়াজ মাহফিল দেখে আইয়া শরীফে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, কুনতুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এমন এক বরকতি মাহফিল, এমন এক মোবারক মাহফিল, এই মাহফিলের মধ্যে যে সালাখানে কেউ যদি বই যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করে দেয়। ভাই আমার, আমি আপনার সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করছি, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। ওই আয়াতের শানে নুজুল সম্পর্কে তিনটা মত বর্ণিত আছে। এক নাম্বার মত হইল সাহাবায়ে কেরামের মধ্যে যারা নতুন মুসলমান হইছেন, তারা আল্লাহর নবীর খেদমত আরো করেন, নবী আলাইহিস সালাম
আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের আগে আছেন জমিন বনি ইসরাইল, আমরা থেকে আল্লাহর কাছে বনি ইসরাইলের মর্যাদা বেশি আছেন না কিনা? আল্লাহ নবী ওখানে এইরকম প্রশ্ন করো কিতাল লাগে। সাহাবায়ে কেরামে হইলা এরা মুসলিম সাহাবী হল যে বনি ইসরাইলের সময় নিয়ম আছে, তারা রাত্রে গুনাহ করলে সকালে তারা দরজার মধ্যে গুনাহ লেখা উঠতো যে হে অমুক, তুমি ওই গুনাহ করছো, তোমার এই গুনাহের কাফারা হইল এই শাস্তি। তুমি হাত খাড়া লাগবো, হাতের আঙ্গুল খাড়া লাগবো, পায়ের আঙ্গুল খাড়া লাগবো, সদকা করা লাগবো। এই মর্মে গুনাহের শাস্তিও দরজার মধ্যে লেখা থাকতো। এতে কতবেলা রাত গুনাহ করছে, সকালে তার কাফারার ব্যবস্থা হয়ে গেছে। আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমরা তো এইরকম রাত্রে গুনাহ করলে, লুকাইয়া গুনাহ করলে দরজার তো গুনাহ লেখা উঠে না। জিবরিল আমিনে এই প্রশ্নের উত্তরে আসমান থেকে আয়াত লইয়া ঘোষণা করতেন, হে নবী আলাইহিস সালাম, আপনার উম্মতর গুনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করিলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও ভাই হল উম্মতে মুহাম্মাদের ফজিলত, আপনি গুনাহ করছেন, রাত্রে চুরি করছেন, ডাকাতি করছেন, জিনা করছেন, ব্যভিচারী করছেন, অন্তন মাল লুণ্ঠন করছেন, অপহরণ করছেন, ছিনতাই করছেন। যদি আপনি চোখের পানি ফালাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুনাইতে নাই আপনার গুনাহে মাফ করে দিবা। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম উম্মতে মুহাম্মাদের ফজিলত বেশ না বনি ইসরাইলের ফজিলত বেশ? কিতা বুঝলাম সাহাবাল? উম্মতে মুহাম্মাদের ফজিলত বেশ। আরেকটা ঘটনা, ওই শানে নুজুল সম্পর্কে 2 নম্বর মত হইল, নেবহান নামক সাহাবীর একটা খাজুরের দোকান আছে। ওই খাজুরের দোকানের মধ্যে ভালো খাজুর আছে, খারাপ খাজুর আছে, মিডিয়াম খাজুর আছে, বিভিন্ন মূল্যের খাজুর আছে। একজন মহিলা ক্রেতা আসিয়া প্রশ্ন করলা, হে সাহাবী, আপনার দোকানে এর চেয়ে ভালো খাজুর আছে কিনা? ওই বিক্রেতা সাহাবী নে ভান তাই হইলা ভালো খাজুর আছে, তবে ভিতরে আছে। ওই মহিলাকে ভিতরে নিয়া চুমা দেওয়ার নিয়তে হাত স্পর্শ করছেন, কোন মত হইল চুমা দিলাইছেন। চুমা দেওয়ার লগে লগে ওই মহিলা ডাক দিয়া কইয়া, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যে আমার হাত ধরছো, তুমি যে আমারে চুমা দিছো, তোমার জন্য আমারে ছোঁয়া, আমারে চুমা দেওয়া জায়েজ নাই। তুমি না জায়েজ কাম করছো, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। সাথে সাথে নেবহান সাহাবী খান্দি চকুর পানি ছাড়িয়া নবী আলাইহিস সালামর দরবারও ব্যবসা ফালাইয়া, দোকান ফালাইয়া গিয়া হাজির হইয়া কইলেন, নবী আলাইহিস সালাম, আকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আমার উপরে শরীয়তের ফয়সালা জারি করোখা। আমি গুনাহ করছি, আমি এক বেগানা মহিলাকে চুমা দিলাইছি, স্পর্শ করছি, আপনি আমার উপরে হদ কায়েম করোখা। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওই সাহাবীরে কইলা, কিছুক্ষণ অপেক্ষা করো। জিবরিল আমিনে আসমান থেকে ওই আয়াত লইয়া নাযিল হইলা যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওই সব লোক যারা অশ্লীল কাজ করে, গুনার কাজ করে, শরীয়ত সমর্থন করে না, এইরকম কোন কাজ যদি কেউ করে যায় আর আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, ওই আয়াতের শানে নুজুলের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবী, তাই নাসলা মুহাজির, আর সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের যে সময় হিজরত করিয়া মদিনায় গেলা, একজন মুহাজির আর একজন আনসারীর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলা, বন্ধুত্ব স্থাপন করলা। আনসারী হলতে হইলা, হো ভাই হল, যারা বাড়িঘর ছাড়িয়া মক্কা ছাড়িয়া মদিনা যাইছেন, তোমাদের মাল সম্পদের মধ্যে তারা কিছু কিছু শরীক করিও, ব্যবসা বাণিজ্য করিয়া তারা রিজিক
পালনের রিজিক আহরণের ব্যবস্থা করে দিও। সেই হিসাবে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাল কিছু ব্যবস্থা করিয়া দিয়েছেন সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবীরে। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমে তবুক যুদ্ধ যাওয়ার জন্য যখন ঘোষণা করছেন, হে সাহাবায়ে কেরাম তবুক যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি হও, তখন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি রয়ে গেছেন আর সাঈদ ইবনে আব্দুর রহমান তাই যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার পরে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খারাপ নিয়তে সালাবা আনসারীর খারাপ নিয়তে সাঈদ ইবনে আব্দুর রহমান ওর গরো ঢুকছেন তার বিবির কাছে যাওয়ার লাগে। বিবিয়ে দেখা মাত্র কইলা, হে আনসারী সাহাবী, তোমার ভাইয়ের অবদান তোমার উপরে কতটুকু তুমি ভুলে গেছনি? তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে স্পর্শ করা, আমার সাথে তোমার কথাবার্তা বলা, আমার সাথে তোমার সম্পর্ক রাখা যায় জৈত নাই। এই কথা শোনার লগে লগে ওই সাহাবী খান্দি খান্দি জঙ্গলার মধ্যে গেছেন গিয়ে আর খালি আল্লাহর কাছে তওবা করেন, হে আল্লাহ গুনাহ করছি তোমার দরবারে, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, এই গুনাহ করছি আর গুনাহ করতাম নাই। যে সময় তবুক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম ফিরিয়া আইছেন, আইয়া সব সাহাবী হলে মদিনাত ইস্তেকবাল করছেন। দেখা যায় সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যান না। তার মুহাজির ভাই হইয়া আমার সাহাবা আনসারী ভাই কোথায়? কুস্তে কুস্তে বাড়িতে গেলা, বাড়িতে যাইয়া বিবিরে জিগাইলা আমার ভাই হই, বলে আপনার ভাই একদিন খারাপ নিয়তে গরু আইসলা আর আমি জানলে তোরা দুই কথা কইছিলাম, ও কথার কারণে তাই বাড়ি ঘর ছাড়িয়া গেছেন গিয়া আমি আর জানি না। কুস্তে কুস্তে জঙ্গলা থেকে গিয়া ধরিয়া আনছেন, আন্যা কইলা ভাই তুমি আও নবী আলাইহিস সালামের কাছে যাই, নবী আলাইহিস সালামে তোমার হয়তো গুনাহের কাফারার ব্যবস্থা করে দিবা। যাইয়া পয়লা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত ঢুকছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, তুমি যে অপরাধ করছো তোমার গুনাহের কাফারা নাই, যাও আমার দরবার থেকে বেরিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 নম্বরে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, তুমি গাদ্দারি করছো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো, তোমার গুনাহের কাফারা নাই, তুমি দরবার থেকে বাইরে হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরত ফিরাইছেন। 4 নম্বরে নবী আলাইহিস সালামের দরবারে গেছেন। নবী আলাইহিস সালামেও কইছেন, যাও তোমার কোনো গুনাহের কাফারা নাই, তোমার ভাইয়ে তোমারে মাল সম্পদ সব কিছুর মধ্যে শরীক করিয়া তোমার উপরে অত বড় ইহসান করছে আর তুমি খেয়ানত করছো, তুমি বাড়িয়া যাও। তখন সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া বলেন, রব্বুল আলামিন গুনাহ করছি না বুঝিয়া আমি আবু বকরের কাছে গেছি, আবু বকরে ফিরাইয়া দিলাইছেন, উমরের কাছে গেছি, উমরেও ফিরাইয়া দিছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, তাই না আমারে ফিরাইয়া দিলাইছেন। রব্বুল আলামিন সব শেষে রহমাতুল লিল আলামিনের দরবারে গেছি, আল্লাহ রহমাতুল লিল আলামিনও আমারে ফিরাইয়া দিলাইছেন। হে আল্লাহ এখন তুমি ছাড়া আর কোনো জায়গা নাই, মাওলা তোমার কাছে মাফ চাই, তুমি আমার গুনাহ সমূহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাই খান্দি খান্দি বারইয়া মদিনার থেকে একটু দূরে খাজুরের বাগান আছে, যাইয়া গাছতলার মধ্যে সারা রাত্র ইবাদত করেন। আর যখন দিন হয় তখন তাই দিনের বেলা জঙ্গলায় যান গিয়া জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করেন আর মাফ চাই। জিবরিলে আমি আসমান থেকে হাজির, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাম রে প্রশ্ন করেন, হে নবী আলাইহিস সালাম আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলা তার কাছে রাখছেন না আপনার কাছে দিছেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা ওই বান্দা সাহাবারে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রে
ঘোষণা করলা সালাবা আনসারীর তওবা কবুল হইছে। আপনারা কে যাইয়া তাদের খবর কইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলমারি খড়াইছেন, নবী আলাইহিস সালাম আমার কাছে গেছলা, আমি বিরোধ করাইছিলাম, আজকে আমি যাইয়া তাদের সুসংবাদ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো খড়াইছেন, নবী আলাইহিস সালাম আমার কাছেও গেছলা, আমি ফিরাইয়া দিছিলাম, আমি গিয়া তানরে আইসান তওবা কবুলের সুসংবাদ দেই। লাস্টে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া তানরে কুজিয়ান জয়েন। কুজিয়ানার সময় তার মেয়ে খানসানাও আসলা। তাই উঠিয়া হইল, আমি ঔষধতে যাইব যদি তোমরা আমার হাত গর্দনার মধ্যে বান্ধিয়া অপমানিত গোলামের ন্যায় টানি টানি আল্লাহ নবীর খেদমতে নতে আমি যাইব। তখন তানরে আতে ভাবে বান্ধিয়া টানিয়া আনার নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের খেদমতে যখন আইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ফজরের নামাজ পড়ানি আসলা, ইমামতি আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমে ফজরের ইমামতির সময় প্রথম রাকাত আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন শুধুমাত্র আল্লাহকুমুত তাকাসুর পড়ছেন, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারছেন। যে সময় পড়ছেন হাত্তা যুরতুমুল মাকাবির, 2 নম্বর আয়াত। দ্বিতীয়বার চিৎকার মারিয়া সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। নবী আলাইহিস সালামে নামাজ ও সালাম শেষ করিয়া হইলা সালাবার মুখ ফাড়ি দেও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দেখিয়া কই নবী আলাইহিস সালাম সালাবার ভিতর থেকে প্রাণ বাহির হইয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন বন্দেগী করবার লাগে। কিতা করবার লাগে পাঠাইছেন? বন্দেগী করবার লাগে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ফরমায়, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করছি ইবাদত করার লাগে। কিতা করার লাগে? ইবাদত। ভাই হল আমরা সারা রাত যদি ওয়াজ শুনি আর এশার নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না, হারাম পথে চলি, হালাল ছাড়ি দেই আর গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সারা রাত পুরো ওয়াজ শোনায় আমরার কাম হইতো নাই। আর যদি সামান্য ওয়াজ শুনি আর আমল করে কোরআন সুন্নাহ মতো আমরা জীবন যাপন করি, আমরার একদিনের ওয়াজ আমার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হইব। একদিনের ওয়াজ শোনা আর আমল করা আমরা জান্নাতে যাওয়ার লাগি সহজ হইব। ভাই হল, আমি যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি যখন 6টা জিনিস পাওয়া যাইব তার তওবার মধ্যে, আর ও তওবা করব, ও তওবার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মাফ করে দিবা। 1 নম্বর হইল অতীতে যা করছে ওই গুনাহর উপরে সে শর্মিন্দা হওয়া লাগবে যে আল্লাহ যা করছি ভুল করছি। 2 নম্বর হইল ওই গুনাহ সে ছাড়ি দেওয়া লাগবে। জিনা করে জিনা ছাড়ি দিত, নামাজ ছাড়ে নামাজ ছাড়া বাদ দিত, নামাজ পড়িলেই তো, সুদ খায় সুদ খাওয়া ছাড়ি দিত, ঘুষ খায় ঘুষ খাওয়া ছাড়ি দিত। 1 নম্বর হইল পিছনের গুনাহের উপরে শর্মিন্দা হওয়া। 2 নম্বর হইল গুনাহটা ছাড়ি দেওয়া। 3 নম্বর হইল ভবিষ্যতে করতাম নাই বলি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া। কটা বললাম সাবখন? 3টা। 1 নম্বর ভবিষ্যতে করতাম, 1 নম্বর হইল অতীতের গুনাহের উপরে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নম্বর হইল গুনাহটা ছাড়ি দেওয়া। 3 নম্বর হইল ভবিষ্যতে করতাম নাই বলিয়া ওয়াদাবদ্ধ হওয়া। কটা হইল? 3টা। 4 নম্বর, যদি আমাদের উপর কারো হক থাকে, মালি হক, এটা আমরা পরিশোধ করা। মালি হকের অর্থ হইল যদি আমি কারো মাল ধন সম্পদ লুণ্ঠন করে আত্মসাৎ করে আমি এটা ফেরত দেওয়া লাগবো। 5 নম্বর হইল আল্লাহর ফরজ বিধান যদি আমাদের উপর থাকে, যাকাত দেওয়া, হজ করা, এগুলো আমরা পরিশোধ করতে হইব।
6 নম্বর হইল তওবা করার আগে আমাদের যে অবস্থা আছে তওবা করার পরে অবস্থার পরিবর্তন হওয়া, এই 6 শর্ত যদি পাওয়া যায়, এরকম তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করে দিবা। তওবা শব্দ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 বার উল্লেখ করছেন। কতবার সাবা হয়? 66 বার। এই জন্য ভাই হল, যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকিয়া তওবা করি, এই তওবা কবুল হইত না। নামাজ ছাড়লাম, নামাজ ছাড়া অবস্থায় তওবা করলাম, তওবা করিয়া নামাজ হইলাম না, এই তওবা কবুল হইত না। সুদ খাইতে থাকলাম, তওবা করতে থাকলাম, কবুল হইত না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, সুদী ব্যাংক, তাই না কইলা, ইমাম গাজালি আমি তওবা করতাম, আপনি আমারে তওবা করাওকা। তাই কইলা আপনি কি জাত কাম করেন? বলে আমি সুদী ব্যাংক চাকরি করি। সুদী ব্যাংক চাকরি করিয়া তওবা করলে তওবা হইতো না। পয়লা নম্বর হইলো আপনি সুদ ছাড়া রাখবো, আপনি হারাম থাকি বাঁচা রাখবো, হারাম থাকি বাঁচিয়া আপনি তওবা করলে তওবা আপনার তওবা কবুল হইব। হারাম ছাড়িয়া তওবা করা লাগবো। আমরা যদি বেনমাজি হই, নামাজ পড়িয়া তওবা করা লাগবো। সুদখোর ঘুষখোর যদি হয়, আমরা সুদ ছাড়িয়া ঘুষ ছাড়িয়া তওবা করলে ও তওবা আমরা জিন্দেগীর গুনাহর লাগি, মাগফিরাতর লাগি আল্লাহ তাআলার কাছে কবুল হইব। আর যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকিয়া তওবা করি, বেনমাজি থাকিয়া তওবা করি, সুদ ঘুষ খাইয়া তওবা করি, এই তওবা আমরা আল্লাহর কাছে কবুল হইতো না। যদি এই 6 শর্ত পাওয়া যায় আমরা তওবা, এই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হইব। এই তওবা আমার আপনার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহের কাফারা হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি নিসাব হলে এই 6 শর্ত সহ তওবা করতে? কারা কারা রাজি আছি হাত উঠাই ইনশাআল্লাহ। পয়লা নম্বর হইল অতীতে যা গুনাহ করছি, এই গুনার উপরে আমরা অনুতপ্ত হইতাম, শর্মিন্দা হইতাম। 2 নম্বর হইল গুনাহ ছাড়ি দিতাম। 3 নম্বর হইল ভবিষ্যতে করতাম না, ওয়াদা করতাম। 4 নম্বর হইল যদি কারো হক থাকে তাকে এটা আদায় করতাম। আমরা অনেকে আছি আর একজনের টাকা 10 লাখ মারিয়াই আমি ফরেজগার হয়ে গেলাম। আর একজনের 10 লাখ মারিয়াই ফরেজগার হইতে হইলে, আপনার তওবা কবুল হইতে হইলে তার 10 লাখ পরিশোধ করা লাগবে। আমার জিন্দেগির সারা জিন্দেগির নামাজ রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, আমি ফরেজগার হয়ে গেলাম, যাকাত আদায় করলাম না, হজ আদায় করলাম না, আমার তওবা কবুল হইছে না। আপনি হক, আল্লাহর হক, নামাজ পরিশোধ কাজা করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, হজ আদায় করা লাগবে। এরপর 6 নম্বরটা হইল আমরা তওবা করার আগে যে অবস্থা, তওবা করার পরে অবস্থার পরিবর্তন হওয়া লাগবে। আমি আমারে নেককার দেখা লাগবে, আমি আমারে কি দেখা লাগবে সাহাবাগণ? তো আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের ওয়াজ মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। বলে ইনশাআল্লাহ আমরা সবে নামাজ পড়বো, হারাম ছাড়বো, হালাল পথে চলবো। ওয়াজ মাহফিল যদি বাড়িয়ে বাড়িয়ে করানো হয়, গ্রামে গ্রামে করানো হয়, তো তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আর যদি আমরা আমল না করি, সারা জিন্দগি ওয়াজ করাইলে কোনো ফায়দা হইব না সাহেব। আর একটা ওয়াজ হোক, আর এই ওয়াজের দ্বারা যদি আমরা কিছু বাড়িতে লইয়া যাই, কথাবার্তার আমল করে, ইনশাআল্লাহ এক ওয়াজও আপনার আমার জীবনের লাগি যথেষ্ট হয়ে যাব, হেদায়েতের লাগি যথেষ্ট হয়ে যাব। আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে হযরত শায়েখে বরুনি রহমাতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ ওয়ালিউর রহমান সাহেব হামিদি দামাত বারাকাতুহুল আলিয়া আসার কথা আছিল। প্রায় 15-16 দিন আগে তার গাড়িয়ে অ্যাক্সিডেন্ট করিয়া এক মহিলারে মলিবাজার পুলিশ লাইন মারাত্মক আহত হয়ে গেছে মহিলা। আজকে সকালে ওই মহিলা মারা গেছে। এখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাই নিজে ওই মহিলারে লইয়া সদর হাসপাতাল গেছেন, রক্তে ভরিয়া মহিলারে ভর্তি করছেন, চিকিৎসা খরচ বহন করছেন। আর আজকে সকালে আমি মলিবাজার গেছিলাম, দেখছি মহিলা মারা গেছে, অ্যাম্বুলেন্সে লইয়া তারা বাড়িতে গেছে। ও মহিলার বাড়ি যাওয়া লাগছে, এটা আপনারা প্রোগ্রাম আইতে পারছেন না, তার পক্ষ থেকে আমি ওজোর খাহি করি, আর আপনারা মনোকূলতা নিবা না। আর আগামীতে ইনশাআল্লাহ কোনো প্রোগ্রাম হইলে সাহেব এগুলো অগ্রাধিকার দিবা। এটা মাহফিল ওজোর অ্যাক্সিডেন্ট করছে তার গাড়ি, আবার মহিলাটা মারা গেছে।
এই কারণে তো এইটা আমার জন্য আপনারা বেজার নিয়েছে ইনশাআল্লাহ আপনারা যে তার যে মহব্বত তারও আপনারা যদি মহব্বত আছে ইনশাআল্লাহ আগামীতে আপনারা তাদের হাজির পাইবা আর শীতল দিন অনেক রাত হয়ে গেছে আমি আমার কথা ওখানেও শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা বলবা যাইবা না কেউ আমাদের বলোই যে তাঙ্গা ঘরে যাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাত অত্যন্ত ঠান্ডার সময় মওলা খোলা আকাশের নিচে রব্বুল আলামিন তোমার কথাবার্তা তোমার দ্বীনি কথাবার্তা কোরআন হাদিসের কথাবার্তা কইয়া শুনিয়া তোমার গফফার আল্লাহ দরবার হাত বাড়াইছি মওলা আয় আল্লাহ আমরা জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও আয় আল্লাহ সগীরা কবিরা জাহিরা বাতিনা জানা ও জানা নয়া ফেরানা সকল গুনাহ থেকে তুমি মওলা দরবার শর্মিন্দা ইয়া তওবা করলাম আল্লাহ আয় আল্লাহ তুমি আমরা জিন্দগির সমস্ত গুনাহের মাফ করে দাও আয় আল্লাহ যারা আমরা হাত উঠাইছি কার মা নাই কার বাবা নাই তুমি দেখলাই মওলা আয় আল্লাহ যারা মা বাবা অন্ধকার কবর শহীদ করার কবরকে জান্নাতের টুকরা বানাই দেও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আছেন তারা হায়াতে তৈবা তৈরা আতা ফরমাও আয় আল্লাহ মা বাবার খিদমত করিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন যাদের সার্বিক সহযোগিতা আজকের মাহফিলের আয়োজন হয়েছে মওলা আয় আল্লাহ तमाम রে দুনিয়া আখিরাতের ভালাই দান ফরমাও আয় আল্লাহ ইয়াত্রা সমস্ত মুর্দা করে মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এলাকার সমস্ত মুমিন মুমিনাত যারা কবর বাসিন্দা আল্লাহ তার কবরের আযাব তুমি মাফ করে দাও तमाम कबर তুমি জান্নাতের টুকরা বানাই দাও ইয়া আল্লাহ আমরা রাসূলুল্লাহ کرام তলাবা যারা ইয়া আল্লাহ কবরের বাসিন্দা तमाम রে maaf করে দাও আয় আল্লাহ যারা জীবিত আছেন তারা হায়াতে তয়্যিবা তওয়িলা আতা ফরমাও রব্বুল আলামিন মওতের আগে তোমার ঘর না দেখাই আমরার মওত দিও না আয় আল্লাহ আমাদের হারমাইন শরীফের জিয়ারত বারবার নসিব করিও মাওলা রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন দেখো আমাদের ঈমান ও ইসলাম এর উপরে দাইমান কায়েম রাখিও রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার মাওলা ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করিয়া ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুমিন মুমিনাতকে হেদায়েতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এরকম দ্বীনি দরসগাহ দ্বীনি ওয়াজ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জমিনে তুমি দাইমান কায়েম রাখিও মাওলা আয় আল্লাহ দুশমনানে ইসলাম নে তুমি ইয়া আল্লাহ হেদায়েত নসিব থাকলে হেদায়েত নসিব করো আর না হইলে আল্লাহ জরির খার করো ইয়া আল্লাহ যেসব মানুষ ইয়া আল্লাহ দ্বীন ইসলাম ও সহযোগিতা করে তুমি আমাদের তার মধ্যে শামিল ফরমাও اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم رب العالمين يا الله তুমি ছাড়া গরিবের লোক
বিকোনাই আমরা রে সবিলাম আমরার মাবুদ আল্লাহর তাই আল্লাহ তুমি ছাড়া গরিবের লক্ষ বিকোনাই আমরা রে সবিলাম আমরার মাবুদের তাই আল্লাহ তুমি ছাড়া কারো কাছে করি মুরুদন তুমি বিনেতে বুঝিবে আমরা বেদন আল্লাহ তুমি ছাড়া কে বুঝিবে আমরা বেদন রব্বুল আলামিন আমরার খার পুণ্যতে হাত উঠাইছি মোলা তুমি দেখলাই আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ আমরার যার যে মনের বাসনা আছে তুমি পুরা ফরমাও আল্লাহ আমরার যত বেমারি হল আছেন তুমি শিফায়ে কামিলা আজরা নসিব ফরমাও আল্লাহ অনেক বেমারি হল ক্লিনিকে হাসপাতালে দোয়ার দরখাস্ত করছেন মৌলা আল্লাহ সমস্ত বেমারি হলে তোমার দস্তে কুদরত থেকে শিফা দান ফরমাও আল্লাহ আমরা রবাবি হল রবাবে দূর ফরমাও করজ বন্ধ হল করজ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন যারা আমরার ভাই বেরাদর বিদেশ বাড়িতে আছেন তামাম রে সহিহ সালিম রাখি আলাল উপায় বেশি বেশি ভিজা করে ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে যারা আমরা দোয়ার ছড়ি দিয়েছি মৌলা তুমি আমাদের আগুন দিয়ে জ্বলাইয়া মৌত দিও না আল্লাহ অ্যাক্সিডেন্টে মৌত দিও না পানিতে ডুবাইয়া মৌত দিও না আল্লাহ বিমানও জ্বলাইয়া তুমি আমাদের মৌত দিও না আল্লাহ তোমার ইলমের সময় আমাদের হায়াত শেষ দিব মৌলা রব্বুল আলামিন কালেমা পড়াইয়া তোমার হাবিবর চেহারায় আনওয়ার দেখাইয়া জান্নাতুল ফেরদাউসের লুকা বানাইয়া মৌলা তোমার কাছে নিও রব্বুল আলামিন হকুল্লাহ হকুল ইবাদ আমরা দরগুজর ফরমাও ইয়া আল্লাহ মায়া নবী তো বালাই দোয়া করছেন আমরা দোয়া করতে আমাদের দান ফরমাও আল্লাহ মায়া নবী তো বুড়াইতে কি ফানা যাইছেন আমরা ফানা যাই আমাদের ফানা দান ফরমাও ইয়া আল্লাহ মাহফিল শুরুটাকে শেষ পর্যন্ত যে যেভাবে সুন্দর হইয়া সহযোগিতা করলা আল্লাহ সবগুলারে জান্নাতের বিনিময়ে কবুল আর মঞ্জুর ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين বউকা আপনারা বউকা আলহামদুলিল্লাহ ভাই আমরা কোন আউটি